ম্যাঙ্গো খাচ্ছি, আরাম পাচ্ছি। এই বাগানে তুই ব্যবসা করস? হ্যাঁ, 14 নম্বর বাগানে আসো। হ্যাঁ, পিস নয় না, ফুটবল না খেলে তুমি আমার লাল কার্ড খুলবা না। আমার পার্সোনাল ফুটবল মাঠে তুমি কি করো? আলহামদুলিল্লাহ ডান। চাচা, আমার ভাইয়ের কি অবস্থা? কি অবস্থা মানে? আমি তোর পোস্টমর্টম করে ফেলাইছি। হাই গাইস, এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা লাইক করো না। কিন্তু কেন লাইক করো না আমি বুঝি না। লাইক করে দিও কেমন? তো গাইস, ভিডিওটা এনজয় করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আলহামদুলিল্লাহ ডান। চাচা, আমার ভাইয়ের কি অবস্থা? কি অবস্থা মানে? আমি তোর পোস্টমর্টম করে ফেলাইছি। আমার ভাইয়ের তো পায়ে ব্যথা ছিল। ও শিট। কি বলবো, কিডনি লিভার চোখ সব খুলে ফেলাইছি, বাকি সবগুলো লাগাই ফেলাইতেছি, এগুলো জীবিত আছে। শুধু কিডনিটা আমি দিতে পারবো না, কারণ কিডনির দাম হয়ে গেছে 10 লাখ টাকা। এটা আমি কিন্তু আগে থেকে বলে দিতেছি। এখন থেকে দেখতেছি এই দুইটা ছেলে এখানে কি জানি খুঁজতেছে। এই ছেলে, এই তোমরা এখানে কি করো? এই এখানে কি করো? কিছু না। কিছু না আবার কি? এই তুই কি খুঁজতেছস? কি খুঁজতেছস এখানে? আমরা সান্ডা কুস্তাছি। সান্ডা কিসের জন্য খুঁজতেছস? এই, আমাদের কফিলে বলছে আমাদের দুজন থেকে যে কোনো একজন যদি একটা সান্ডা খুঁজে দেই, তাহলে যে কোনো একজনের কাছে ওনার মেয়েরে বিয়া দিব। আরে কি কমু বেটা, কই তোরা? এই তো এখানে। আরে বেটা, পাম বাগানে বেটা সান্ডা আছে, আমি আগে জানতাম না। কিছুক্ষণ আগে একটা সান্ডা পাইছি, মিয়া বেটা বিরিয়ানি বানায় খাইছি। কি কমু, এত স্বাদ ভাই সান্ডা খাইতে, আমি আগে জানতাম না। কফিলা যে সান্ডা খায় আমি মানলাম ভাই, স্বাদ আছে। স্বাদ আছে? হ, তুই এই পাম বাগানে সান্ডা কই পাইলি? যে কটা আছে ওগুলো তো গুইসাপ। বাপরে, তুই গুইসাপ পেয়ে হলাইছো, তাড়াতাড়ি গিয়ে প্লাস্টিক সার্জারি করা যা। কি বলবো তোদেরকে, আমার একটু বল। এই যুগের ছেলেপুলেরা এত ফালতু হইছে, পড়াশোনা মন দিয়ে করেই না। আর আমাদের বাপ দাদার আমলে পাহাড় নদী পার করে পড়াশোনা করতো। আরে ভাই, আমার এক দাদা ছিল, এই এত লম্বা বই নিয়ে পড়তো, বুঝছো? যখনই বীর্যপাত হইতো, এর বীজ্রপাত না, বজ্রপাত। বজ্রপাতের আলোতে 3-4 চ্যাপ্টার পড়ে নিত, শেষ। বাপরে। আরে বেটা, আমি আমার দাদার বিষয়ে তোরে কি বলবো। রাতে যখন কুকুরের চোখ জলমল করতো না, সেই চোখ জলমল করে আলোতে পড়াশোনা করে ফেলাইতো। আরে বেটা, তোর দাদা আর তোর দাদা কি? আমার দাদা যেভাবে পড়ালেখা করছে, বিড়ি আছে না, বিড়ি খাইতো, বিড়ির ওই নিচে দিয়ে যে আগুন জ্বলতো, ওই আগুনে আলো দিয়ে পয়রা দিত। আরে বেটা, বাপ দাদার কথা বাদ দে বেটা, আমরা নিজেরাই তো কত কষ্ট করে পড়াশোনা করছি। আরে আমারে দেখ, আমি তো ওই যে ঘড়ির আলো আছে না, লাইট, ওই লাইটের আলো দিয়ে পড়ে নিছি। আচ্ছা। আরে বেটা, তুই তোরটা ফালা বেটা, আমারটা বেটা আরো ভয়ঙ্কর। পাথরে পাথরে ধ্বংস হইলে এরকম চিঙ্গারি হয় না, এই চিঙ্গারিতে বেটা আমি 4-5টা বই শেষ করে ফেলাইতাম। ম্যাঙ্গো খাচ্ছি, আরাম পাচ্ছি। আমার একটু দেশ না ভাই, আমার একটু দেশ না। আরে কি দিব, ওর মুখে তো গন্ধ। খানির সময় দুশ্মন আসে, যা, তোর মুখে গন্ধ। যা। এটা কি নিয়ে আইছো দেখি? আরে ওইটাতে দেখ, না, এটা একটু ছোট হয়ে যায়, আমি আরেকটা নিয়ে আইতেছি। বড় নিয়ে আসিস। আরে কি আরে বন্ধু তো না দিয়া পারি না। আমরা তোমার স্বার্থ করো না বন্ধু। এটা মধ্যে দে। 20 টাকা ভাড়া দে, এটার মধ্যে দে। এই 1000 টাকা পাইছি, আজকে সবাই পার্টি দিব আমার তরফ থেকে। সবাই চলো। এক 1000 টাকা আমি পাইছি, তোরা যা খাইতে পারো বিল আমি দিমু, ঠিক আছে? এই ভাই একটু এদিক দিয়ে আসেন তো। আপনার রেস্টুরেন্টে যত স্পেশাল খাবার আছে সবগুলা নিয়ে আসেন, যান। জি স্যার, 1 মিনিট দাঁড়ান, আমি 10 মিনিটের ভিতরে আসতেছি। সবাই দেরি না করে খাবার শুরু করে ফেলো। গপ 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 গপ। আমি 1000 টাকা পাইছি করে তো সবাই খাইতেছোস, খা বেড়া। ও নট গোল, নট গোল, গোল হয় নাই, গোল হয় নাই। একটা মানুষ কতটা অসহায় হতে পারলে নিজের ম্যাচের মধ্যে গোল দেওয়ার পরে সে গোল পায় না।
এই বেনিমুখ চেহারার লেফারি হ্যালো মিসকিন নয়ন আসছে ঝামেলা করতেছে আমি আসছি, তুমি বলছো আমাকে এখানে খেলতে, এই জায়গায় ঝামেলা করতেছে আমি ঝামেলা করতেছি। আমি কি বলবো, আমি আসলে ফুটবলের আইনকে রেসপেক্ট করি, কিন্তু আসলে ও তো আইন কিনে রাখছে। ও আমাকে কি করছে, পাঁচটা লাল কার্ড দিছে, পাঁচটা লাল কার্ড দিয়ে আমার এই মাঠে বসায় রাখছে। ঝামেলা করতেছে তুমি লাল কার্ড তো তুলবা না, তোমার সাথে ফুটবল না খেলে তুমি আমার লাল কার্ড তুলবা না। তুমি আমার পার্সোনাল ফুটবল মাঠে তুমি কি করো? আমি আসছি, তুই আমাকে ইনভাইট না দিলে আমি এখানে আসতাম? তুই তো আমাকে বলছস আমার পাঁচটা লাল কার্ড তুলে দিবি যদি তোর মাঠে এসে আমি যদি খেলি। তুমি খেলতে পারো না তাহলে লাল কার্ড তুলবো কেমনে? আমি খেলতে পারি না, আমি নাকি খেলতে পারি না? আমি দিন কি রাত কি, রাতে 2টা কি 4টা কি, সারাটা জীবন তোর সাথে খেলা গেলাম, তারপরে তুই আমার লাল কার্ড গুলো তুলতেছিস না। হ্যালো ফ্রি মিসকিন নয়ন আসছে ঝামেলা করতেছে ঝামেলা করতেছে এই যে দেখো, এই যে দেখো, নাটক করতেছে। আমি নাকি ঝামেলা করতেছি, ও তো ঝামেলাটা সৃষ্টি করছে। এই যে দেখো দেখো চেহারাটা দেখো, এই কি রিল্যাক্স একটা মানুষ, কতটা রিল্যাক্স হইলে এরকম ভাবে কাজ করতে পারে। আমার জীবনটা ও টেস্ট করে ফেলাইছে দেখতে। আল্লাহ, দেখো দেখো গাইস গাইস, তোমরা দেখো ফ্রি মিসকিন নয়ন আসছে ঝামেলা করতেছে। একটা ছেলে কতটা অসহায় হইলে নিজের চেহারার সম্পর্কে এইসব কথা শুনে। এই বেনিমুখ চেহারা নিয়া, এই সাঁওতাল মুখ চেহারা নিয়া সে আমাকে বলে আমাকে নাকি কুলিদের মতো লাগে। হ্যাঁ, তুই আমার প্রশংসা করবি না? তুই তো আমার প্রশংসা করবি না। তোরে না দিলে তুই আমার প্রশংসা করবি না, তোরে টাকা না দিলে তুই আমার প্রশংসা করবি না। প্রিন্স নয়ন আসছে। হ্যাঁ আমি আসছি, ঝামেলা তুই করছিস। আমাকে নিয়ে আইসা আমার এখানে অপমান করতেছস, 14 নম্বর আমার চেহারা নিয়ে তুই কটূক্তি করতেছস। 14 নম্বর তুই কি বাগানে বলবি? ও ঝামেলা করতেছে। তোর মাই তো আমারে বলে আমারে নাকি মেথরের মতো লাগে। হ্যাঁ, তুমি আমার পার্সোনাল বাগানে কি করো? আমি তোর পার্সোনাল বাগানে আসছি না, তুই আমারে নিয়ে আসছস? তুই নিয়ে আইসা আমারে এইসব কথাবার্তা বলতেছস? আমি নিয়ে আসছি। হ্যাঁ, তুই নিয়ে আসছস। তুমি আমার পার্সোনাল বাগানে কেন আসবা? তুমি কেন? তোর পার্সোনাল বাগান মানে এই বাগানে তুই ব্যবসা করস? হ্যাঁ 14 নম্বর বাগানে আসো। হ্যাঁ প্রিন্স নয়ন আসছে।